এবার বামেদের যে ব্রিগেড সমাবেশ আর সেই চিত্রটা সামাজিক মাধ্যমে সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরেছি। দেখুন আমরা ভিডিও শেষ ফুটেজ। মুহূর্তের লাইভে আমাদের যে ব্রিগেডের শেষ কাজ, এরপরে আমাদের ব্রিগেডের অনুষ্ঠান শুরু হবে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের কিন্তু এবার ব্রিগেড সমাবেশ। 77 সাল থেকে আমরা যদি দেখি 2011 সাল পর্যন্ত দীর্ঘ সময় বামেদের ক্ষমতায় ছিল। তবে গ্রাম বাংলাতে অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে আজকের তাদের যে ব্রিগেড মাঠ ভর্তি বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ, কথাতেই বলে শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই কি মানুষের ভরসা হতে পারবে? সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত বামেদের এই ব্রিগেড সমাবেশের মাঠটায় একেবারে কাতারে কাতারে লোক বলা যেতে পারে, অসংখ্য লক্ষাধিক মানুষের কিন্তু ভিড়ের, একেবারে লক্ষ লক্ষ মানুষের বামপন্থীদের ভিড়। আর সেই ভিড়েই কার্যত শাসক দলে এবার থমকে গেল, এটাই বলছে স্বাভাবিকভাবে। হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে সেই চিত্রগুলো সামাজিক মাধ্যমে স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এবার ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 26,000 চাকরি গেল, 26-এ কিন্তু বিধানসভা ভোট। তাই বাংলার মানুষ কতটা সচেতন হবে আগামী দিন কিন্তু দেখার একটা বিষয়। তবে বামেদের এই রেকর্ড গড়ল ঐতিহাসিক। এবার কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নেই, সীতারাম ইয়েচুরি নেই, কিন্তু মাঠ কিন্তু ভর্তি একেবারে রীতিমতো। ধন্যবাদ।